হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এই প্লেলিস্টের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ নিয়ে। তো এখন আমরা আলোচনা করব কুলম্বস ল। কুলম্বস ল দিয়ে আসলে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স এর যাত্রা শুরু করতেছি। কুলম্বস ল পয়েন্ট চার্জের উপরে কাজ করে। বুঝতে পারছো? একটা পয়েন্ট চার্জের উপরে আরেকটা পয়েন্ট চার্জের কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হইতেছে সেটা আমরা বের করি। কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হইতেছে সেগুলো আমরা কুলম্বস ল এর মাধ্যমেই বের করি। তো কুলম্বস ল সাধারণত পয়েন্ট চার্জ নিয়ে ডিল করে। এখানে দেখো আমি যেই ফিগারটা দিছি এখানে Q1 এটা একটা পয়েন্ট চার্জ ধরে নিচ্ছি, Q2 এটা আরেকটা পয়েন্ট চার্জ ধরে নিচ্ছি এবং মধ্যবর্তী যে ডিসটেন্স সেটা হচ্ছে R এবং শর্ত থাকে যে এই R এর দূরত্বটা কত হবে। R এর দূরত্বটা হতে হবে এই যে এখানে Q আছে, এই যে Q আছে। তাদের যে রেডিয়াস, বুঝতে পারছো? এখানে তাদের যে রেডিয়াস এই রেডিয়াস থেকে বড় হতে হবে অবশ্যই। বুঝছো? মানে এই রেডিয়াসের চেয়ে কম হতে পারবে না। এটা হচ্ছে R এর কন্ডিশন। ঠিক আছে, তাইলে আমরা দেখি কুলম্বস ল আসলে কি বলে। কুলম্বস ল স্টেটস দ্যাট কুলম্বস ল বলে যে আহ, একটা হচ্ছে তাদের যে ফোর্সটা হবে অ্যাট্রাকশন ফোর্স অথবা রিপালশন ফোর্স যাই হয়, মানে আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল যাই হয়, সেটা কাজ করবে তাদের লাইন বরাবর, অ্যালং দা জয়েনিং লাইন। তাদের লাইন কোনটা? এই যে মাঝখানের যেটা, তাদেরকে যে লাইন দ্বারা কানেক্ট করা হয়েছে মাঝখানের এই লাইন বরাবর তাদের ফোর্সটা কাজ করবে। হইতে পারে সেটা রিপালশন মানে বিকর্ষণ অথবা অ্যাট্রাকশন, যে কোনো একটাই হইতে পারে। এরপরে হচ্ছে তাদের প্রপোর্শনাল হবে, প্রপোর্শনাল টু দা প্রোডাক্ট অফ চার্জেস। অর্থাৎ তুমি যে Q1 টা নিবা এবং Q2 টা তাদের গুণ অবস্থা এটার প্রপোর্শনাল। এবং 3 নাম্বার যেটা, এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, প্রপোর্শনাল টু ডিস্টেন্স। ডিস্টেন্সের স্কয়ার। বুঝতে পারছো? তাহলে আমরা যদি লিখতে পারি এটা ব্যাপারটা, সেটা হচ্ছে F is proportional to Q1 Q2, আবার F is proportional to, এইখানে আমি দেখো যে ডিস্টেন্সটা ধরে নিছি R, সুতরাং 1/r² বলতে পারি। এটা হচ্ছে 1/r²। তুমি যদি একবার লিখো তাহলে লিখতে পারো F is proportional to Q1 Q2 divided by r²। তবে এখানে একটা প্রপোর্শনালি কনস্ট্যান্ট আছে, মানে সমানুপাতিক ধ্রুবক আছে, সেই ধ্রুবকটা আমরা k ইউজ করি। বুঝতে পারছো? সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে আমাদের k। সুতরাং F is equal to k into Q1 Q2 divided by r²। এটা হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক যেটা, সেটা k। এবং k এর ভ্যালু যেটা, k এর ভ্যালুটা হচ্ছে k is equal to 1 by 4 pi 4 pi 1 by 4 pi epsilon নট। এবং এই নট হচ্ছে শূন্য মাধ্যমের জন্য, এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমের জন্য। এখন মাধ্যমটা যদি চেঞ্জ হয় তাহলে সেখানে হবে এপসাইলন, অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে তার পারমিটিভিটিটা তুমি এখানে মানে অ্যাপ্লাই করবে আর কি। এবং এটার একটা ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁹9, তার একক হচ্ছে মিটার। এটা বুঝতে পারছো? এইটুকু হচ্ছে আমাদের কুলম্বস ল। তাহলে প্রথম কথা হচ্ছে তাদের মধ্যবর্তী যে ফোর্সটা সেটা হবে জয়েনিং দ্য লাইন, এই মাঝখানে যে লাইনটা আছে এই লাইন বরাবর তাদের বলটা হইতে পারে এইদিকে অথবা এইদিকে, বিকর্ষণ হইতে পারে আকর্ষণও হইতে পারে। আচ্ছা, প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ চার্জ, এই যে Q1 এবং Q2 এর গুণফলের সমান। এরপরে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স স্কয়ার, এই যে মধ্যবর্তী যে দূরত্ব
তার বর্গের সমানুপাতিক 1 বাই, বুঝছো তো? বর্গের ব্যস্তানুপাতিক সেটা এইভাবে লিখছি আর কি। সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে কে, এবং কে ইজ ইকুয়াল টু এটা। এগুলা এই মানটা আমরা ম্যাথের ক্ষেত্রে ডিরেক্ট ইউজ করব। এখানে আমরা কুলম্বস ল দিয়ে ফোর্স বের করেছি। ফোর্স একটা ভেক্টর রাশি আমরা জানি, বল একটা ভেক্টর রাশি, অর্থাৎ এই ভেক্টর রাশির মান আছে এবং একই সাথে দিকও আছে। এখন আমরা দিকটা কিভাবে বের করব? দিকটা বের করা যায় দুই ভাবে, বুঝতে পারছো? যেমন এখানে আমাদের চার্জ ছিল, পয়েন্ট চার্জ ছিল দুইটা, একটা Q1 আর একটা Q2, একটা Q1 আর একটা হচ্ছে Q2। এখন এই বলটা আমাদের Q1 এর উপর Q1 এর উপর বল বের করতে পারি Q2 এর জন্য, অথবা Q2 এর উপর বল বের করতে পারি Q1 এর জন্য। এখন এটার উপরে ভিত্তি করে বলের ভ্যালু সেম হবে, তবে ডিরেকশনটা ভিন্ন হবে। সেই ডিরেকশনটা নিয়ে আমরা এখন কাজ করব, বুঝতে পারছো? তাহলে এখন আমাদের ফার্স্ট যে প্রায়োরিটি সেটা হচ্ছে, মনে করো দ্য ফোর্স F12, সাবস্ক্রিপ্টের মাধ্যমে এভাবে লিখলাম F12, এটার মানে হচ্ছে ফোর্স অন Q2 ডিউ টু Q1, বুঝতে পারছো? এটার মানে হচ্ছে Q2 এর জন্য F12, এটার মানে হচ্ছে Q1 এর জন্য Q2 এর উপরে যেই বল সেটা। আবার ভিন্নভাবে আমি বলতে পারতাম সেম কথাটাই, দ্য ফোর্স F21, এটার মানে হচ্ছে ফোর্স অন Q1 ডিউ টু Q2। আরেকটা ব্যাপার হচ্ছে, যেই পয়েন্টে আমরা বলটা বের করতেছি, এখানে দেখো Q1 এর উপরে বল বের করতেছি Q2 এর জন্য, Q1 এর উপরে বল বের করতেছি। যার উপরে বল বের করব, বা ইলেকট্রিক ফিল্ড পরের স্লাইডে আছে, ইলেকট্রিক ফিল্ড অথবা পটেনশিয়াল যা কিছু বের করবো যেই পয়েন্টে, সেই পয়েন্টকে আমরা বলি পয়েন্ট অফ ইন্টারেস্ট, বুঝছো? এই পয়েন্টটাকে আমরা বলি পয়েন্ট অফ ইন্টারেস্ট। বইয়ে এই কথাটা লেখা আছে, বুঝতে প্রবলেম হইতে পারে, সেজন্য আমি বলে দিলাম। পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে যে পয়েন্টে আমরা বল বের করব, ইলেকট্রিক ফিল্ড বের করব, কিংবা পটেনশিয়াল বের করব, যা যা বের করা হয় যে পয়েন্টে, সেই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ ইন্টারেস্ট। আচ্ছা, এবার এইখানে একটা ব্যাপার দেখো, এই ফিগারের মধ্যে আমি দিয়ে রাখছি, তুমি যে এই ডিস্টেন্সটা বের করবা, সেই ডিস্টেন্সটা কিভাবে বের করবা সেটার জন্য আমরা এখানে লিখতেছি, মনে করো ফোর্স ডিরেকশন সহ F ইজ ইকুয়াল টু K ইন্টু F12, মনে করো F12 যেটা, সেটা হচ্ছে এইভাবে যদি লিখি Q1 Q2 ডিভাইডেড বাই R অফ 12 হোল স্কোয়ার এবং 12, এটা বুঝতে পারছো? এইখানে যে পার্টটা, এটা আমাদের ডিরেকশন বোঝাইতেছে, এবং এটা আসলে একক ভেক্টর। এই পার্টটা হচ্ছে আমাদের একক ভেক্টর, বলের যে ভেক্টরের ডিরেকশনটা সেটা, এই পার্ট। এবং এটা ইকুয়াল, তুমি আবার লিখতে পারো এই ভেক্টরের মান দ্বারা ভাগ করতে পারো, ভেক্টরটা লিখে তাকে ভাগ করতে পারো সেটা। এখন এই যে ডিসটেন্সটা আছে, সেটা আসলে কিভাবে বের করা হয়? এই ডিসটেন্সটা হচ্ছে, করো আর অফ 12, এটা হচ্ছে R2 মাইনাস R1। আর অফ 12 মানে হচ্ছে R2 মাইনাস R1। এই যে এখানে খেয়াল করো, আর অফ 12, এটা তুমি লিখবা এই যে R2 মাইনাস R1, কারণ তুমি বলটা বের করতেছো এটা এফ অফ 12, যে পয়েন্টে বল বের করতেছো তার অবস্থান ভেক্টর, মাইনাস যার জন্য বল তার অবস্থান ভেক্টর। যে পয়েন্টে বের করতেছো 2 নম্বর পয়েন্টে, সুতরাং 2 নম্বর থেকে মাইনাস করবা যার জন্য সেটা। আবার আরেকটা কথা বললাম এখানে, এ অফ 12, এটার মানে হচ্ছে এ অফ 12, অথবা এ আর অফ 12 বলতে পারো, যাই বলো, এটা হচ্ছে আর অফ 12 ডিভাইডেড বাই আর অফ 12। এটা হচ্ছে তার ভ্যালু, নিচেরটা হচ্ছে ভ্যালু, উপরেরটা হচ্ছে তার কি, ভেক্টরটা। তাহলে এটা হচ্ছে কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই R12, নিচেরটা হচ্ছে আমাদের ভ্যালু, তার স্কোয়ার ছিল।
আর অফ 1 2 এটা অবশ্য ক্রস প্রোডাক্ট না, এটা এমনিতেই গুণ। আর অফ 1 2 নিচে হচ্ছে আর অফ 1 2, একসাথে যদি লিখো তাহলে লিখতে পারো Q1 Q2 ডিভাইডেড বাই আর অফ 1 2 কিউব আর অফ 1 2। বুঝতে পারছো? এই পার্টটা লিখতে পারো, অথবা এই পার্টটা এভাবে লিখতে পারতা, f is equal to f1 2 is equal to হচ্ছে k ইন্টু q1 q2 ডিভাইডেড বাই, নিচে আমাদের r12 হোল কিউব ছিল, এটার মানে হচ্ছে r2 মাইনাস r1, আর উপরে হচ্ছে r2 মাইনাস r1, পরেরটা ভেক্টর, নিচেরটা হচ্ছে তার ভ্যালু। বুঝছো কথা? এটা হচ্ছে আমাদের ম্যাথ আসলে এইভাবে করতে হবে, এই সূত্র ইউজ করতে হবে। এটার মানে হচ্ছে কি, q অফ 1 এর জন্য 2 তে বল। এখন তুমি যদি উল্টাটা করো, তাহলে f অফ 2 1 যদি করো, তাহলে সেটা হবে k ইন্টু q1 q2 r1 মাইনাস r2, এটা হোল কিউব। এইখানে আসবে r1 মাইনাস r2, এগুলা ভেক্টর, নিচেরটা হচ্ছে ভ্যালু। বুঝতে পারছো? এইটার মানে হচ্ছে q2 এর জন্য q1 এর উপর বল। এবং তুমি এইখানে একটা বিষয় খেয়াল করবা, এটা ইজ ইকুয়াল টু তুমি কিন্তু এইভাবে লিখতে পারো, f অফ 1 2, এটা ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারো k, একটা মাইনাস এইখানে যদি কমন নেও, একটা মাইনাস যদি এখানে কমন নেও, মনে করো মাইনাসটা আমি ভিন্ন কালার দিয়ে লিখলাম, হলুদ কালার দিলাম, মাইনাসটা দিয়ে যদি কমন নেও, তাইলে তুমি লিখতে পারো q1 q2 ডিভাইডেড বাই r2 r1, এটা কোনো ম্যাটার করে না নিচেরটা, কিন্তু উপরেরটা ম্যাটার করে। এইখান থেকে তুমি মাইনাসটা কমন নিছিলা। বুঝতে পারছো? দেখো এই পার্টটা যেটা আমাদের, এই যে এই পার্ট পুরাটা মাইনাস বাদে, এটা কিন্তু আমাদের এই পার্টটার সমান। তাহলে মাইনাস, আমরা বলতে পারি f অফ 1 2, তাহলে কি হয়েছে আমাদের, এখান থেকে খেয়াল করো, f অফ 2 1 যে কথা মাইনাস f অফ 1 2 একই কথা, অর্থাৎ তাদের ভ্যালু দুইটা সেম, তবে ডিরেকশন, এই যে মাইনাসের কারণে ডিরেকশনটা চেঞ্জ হয়েছে। তুমি যদি মডিউলাস করো তাহলে তাদের ভ্যালুটা সেম আসতেছে। বুঝতে পারছো আশা করি এই পার্টটা। এই ছিল মোটামুটি কুলম্বস ল এর ব্যাপার স্যাপার, বেসিক কথাবার্তা। আহ, এখানে আরেকটা ব্যাপার স্যাপার আছে, মনে করো এই, এটার যে ভ্যালুটা f অফ 1 2, এখান থেকে তুমি এইভাবে লিখতে পারো যেটা বললাম আমি, f অফ 1 2 অফ 2 1, এটার মানে হচ্ছে ভ্যালু দুইটা সেম, এবং এটার যে ডিরেকশন সেটা হবে উল্টা, অর্থাৎ a f অফ 1 2, এভাবে যদি লিখি f মানে ফোর্সের ডিরেকশনটা সেটা হবে a f 2 1। আশা করি এই পার্টটা বুঝতে পারছো, যে তাদের ভ্যালু সেম হইলেও তাদের ডিরেকশনটা উল্টা। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ক্লাসে। সালামু আলাইকুম।